হার না মানা এক ১৫ বছরের কিশোর তোফাজ্জল হোসেনের জীবনযুদ্ধের গল্প। অভাবের সংসারে ছোট্ট তোফাজ্জলের কাঁধে বড় বোঝা। কিভাবে চালাবে ৪ সদস্যর পরিবার? যে বয়সে স্কুলে যাওয়ার কথা ছিল, সেখানে তার হাতে থাকার কথা বই, খাতা ও কলম। সেই হাতে কোদাল আর মাথায় পানের বোঝা। মায়া জড়ানো একে একে বর্ণনা করে ১৫ বছরের কিশোর তোফাজ্জলকে অভাব জ্ঞানের আলো আহরণ থেকে অনেক দূরেই রেখেছেন। স্বপ্ন ছিল ম্যাট্রিক পাশ করবে, কিন্তু তা আর হলো না। লেখাপড়া বাদ দিয়ে পান বিক্রি করেই তাকে ৪ সদস্যর সংসারের হাল ধরতে হয়েছে। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। এ যেন এক সিনেমার গল্পকেও হার মানায়। বিস্তারিত থাকছে তানভীর চৌধুরীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে, আরও থাকছে ডেস্ক রিপোর্টে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ৯ নং ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের আলী আহমেদের ছেলে তোফাজ্জল। তার বাবা হার্টের রোগী, বড় বোন আয়েশা খাতুন মানসিক ভারসাম্যহীন এবং বৃদ্ধ দাদি দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। ছোটবেলায় মাকে হারিয়েছে। সকালে বাড়ি থেকে বের হয়ে তোফাজ্জল একটি বাইসাইকেল পেছনে তার পানের ঝুড়িটা নিয়ে গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে পান বিক্রি করে। বোন ও দাদির ঔষধও হয় না। কখনো কখনো সরকারি আবাসন প্রকল্পের ছোট্ট একটি ঘরের মাটিতে মেঝেতে ছেঁড়া কাঁথায় শুয়ে আছেন দাদি ও বোন। প্রতিদিন মাত্র ২ থেকে ২৫০ টাকা উপার্জন করে পরিবারের ৩ অসুস্থ সদস্যকে নিয়ে সংসারের বোঝা টানতে হচ্ছে তোফাজ্জলকে। এ যেন দারিদ্র্যর এক করুণ চিত্র। বাবা আলী আহমেদ বলেন, আমার মেয়ের মানসিক সমস্যা। আমার ছেলে তোফাজ্জল হোসেন লেখাপড়া করার কথা ছিল, কিন্তু পরিবার রক্ষা করতে আমাদের গ্রামে বাড়ি বাড়ি গিয়ে পান বিক্রি করছে। ১৫ বছরের কিশোর তোফাজ্জল কান্নামাখা কণ্ঠে বলেন, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইসাইকেল চালিয়ে পাহাড়ের খাসিয়াপুঞ্জিতে পান আহরণ করে। পড়াশোনা কি, সে তো বহু আগেই বন্ধ হয়ে গেছে। পরিবারের খাবার জোটানোই যেখানে সম্ভব হয়ে ওঠেনি, সেখানে পড়াশোনা তো অনেক দূরের কথা। স্থানীয় প্রতিবেশীরা বলেন, তোফাজ্জল স্কুলে থাকার কথা, সে এই বয়সে গ্রামে গ্রামে পান নিয়ে বিক্রি করে। বাবাও কাজ করতে অক্ষম। সংসারের সমস্ত দায়ভার কিশোর তোফাজ্জলের কাঁধে। তার বোন মানসিক প্রতিবন্ধী, বৃদ্ধ দাদি আর বৃদ্ধ বাবাকে এক মুঠো ভাত জোগাতে কাঁধে পানের ভার নিয়েই প্রতিনিয়ত চলছে তার জীবনযুদ্ধ। এক ঝাঁপি পানের দাম ১০ টাকা বিক্রি করে, আবারও কারো কাছে টাকা না থাকলে চাল দিয়ে বিক্রি করে। স্থানীয় ইউপি সদস্য ফারুক আহমেদ জানান, পরিবারটি এতটাই অসহায় যে একসময় তাদের মাথা গোঁজার ঠাঁই ছিল না। কয়েক বছর আগে সরকারি আবাসন প্রকল্পের মাধ্যমে এ পরিবারের জন্য একটি ঘরের ব্যবস্থা করা হয়েছে। পরিবারটির অসুস্থদের সুচিকিৎসা ও তাদের আত্মনির্ভরশীল করতে সরকারি সহায়তার দাবি জানান তিনি।